ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান বজরংবলী হনুমানজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকের পর্বের বিষয় হলো হনুমান জয়ন্তী 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে কবে পড়েছে, অথবা 2025 সালে চৈত্র মাসের পূর্ণিমা কবে পড়েছে জেনে নেব তারিখ এবং সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে। আরও জানব হনুমানজির পূজার উপকরণ এবং পূজা পদ্ধতি, এবং এর সাথে জেনে নেব হনুমানজির প্রিয় ভোগ কি কি। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রামভক্ত হনুমানজিকে বলা হয় সংকট মোচন। ভগবান হনুমানজির আরাধনা করলে আপনি সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করতে পারবেন। আসুন এবার জেনে নিই হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হতে চলেছে 12 এপ্রিল 2025 শনিবার। হনুমান জয়ন্তীর পূর্ণিমা তিথি অথবা চৈত্র মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 12 এপ্রিল শনিবার ভোর 3:21 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 13 এপ্রিল রবিবার ভোর 5:51। 2025 সালে চৈত্র মাসের পূর্ণিমা নিশি এবং ব্রত একই দিনে পালন করা হচ্ছে। 12 এপ্রিল 2025 বাংলার 29 চৈত্র 1431 শনিবার। চৈত্র পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে সন্ধে 5:53 থেকে শুরু করে 7:29 মধ্যে। চৈত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 12 এপ্রিল 2025 শনিবার সকাল 6টা থেকে শেষ রাত্রি 4:37 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে পূজা করার উপকরণ কি কি, বা হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে পূজা করতে কি কি লাগবে। হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে পূজা করার উপকরণগুলি হলো প্রদীপ, ধূপ, জল, সিন্দুর, লাল কাপড়, মালা, ফুল, বিশেষত জুঁই এবং গোলাপ, ছোলা, গুড়, তুলসী পাতা এবং মালাই মিশ্রিত লাড্ডু। চলুন বন্ধুরা, এবার জেনে নেব হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানজিকে পূজা করার সহজ সরল পদ্ধতি, এবং আরও জেনে নেব যে কোন কোন ভোগ নিবেদন করলে হনুমানজি তুষ্ট হবেন। 23 এপ্রিল অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে এদিন হলুদ বা লাল রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। এই দুটি রঙই খুব শুভ। এদিন চামেলির তেলে সিন্দুর দিয়ে চুলা অর্পণ করুন। চামেলির তেলে প্রদীপ জ্বালান ও গোলাপের মালা হনুমানজিকে পরান। হনুমানজিকে পান পাতা অর্পণ করুন। এদিন যদি 41 বার হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। তা না হলে 21 বার বা 11 বার পাঠ করতে পারেন, এতেও ভালো ফল পাবেন। তবে এর পূর্বে শ্রী রামচন্দ্র ও হনুমানজির মাতা অঞ্জনা দেবীর নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ করবেন। প্রথমে বলতে হবে জয় শ্রীরাম এবং পরে বলবেন জয় দেবী অঞ্জনা মাতার জয়। হনুমান জয়ন্তীর দিন যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা সাবু, ফল প্রভৃতি খেয়ে উপবাস রাখতে পারেন। চলুন এবার জেনে নিই কোন কোন ভোগ নিবেদন করলে হনুমানজি তুষ্ট হবেন। মতিচুরের লাড্ডু। ঘিয়ের তৈরি মতিচুরের লাড্ডু বজরংবলীকে নিবেদন করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ হয়। হনুমান জয়ন্তীর দিন বজরংবলীকে বোঁদে নিবেদন করতে ভুলবেন না। এর ফলে সারা বছর বজরংবলীর আশীর্বাদ বর্ষণ হবে। অর্পণ করুন বেসনের লাড্ডু। অর্পণ করুন ছোলা, গুড়, অমৃতি। এর ফলে বজরংবলীর আশীর্বাদ লাভ হবে এবং দূর হবে অর্থকষ্ট, এমনকি কুষ্ঠিতে উপস্থিত সমস্ত দোষ সমাপ্ত হবে।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। सब